কথায় আছে, যখন খারাপ সময় আসে সব দিক থেকেই আসে। দেশ থেকে বিতাড়িত হওয়ার পর সপরিবারে বর্তমানে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়া অবস্থান করছেন। বিপদের এই সময়ে স্বামীর পাশে না থেকে উল্টো মস্কোর জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বাশার আল আসাদের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন স্ত্রী আসমা আল আসাদ। লন্ডনে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তুরস্ক ও আরব মিডিয়ার বরাতে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, মিজ আসমা সম্প্রতি রাশিয়ার একটি আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তার ওই আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে, যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছে মস্কো। 1975 সালে লন্ডনে সিরিয়ান বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন আসমা আল আসাদ। সেখানেই তার বেড়ে ওঠা। 2000 সালের দিকে আসমা সিরিয়া যান এবং একই বছর বাশার আল আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালের দিকে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। এরপর টানা 24 বছর স্বৈরতান্ত্রিকভাবে সিরিয়া শাসন করেন। তবে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও আরও বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর 12 দিনের এক ঝটিকা আক্রমণে গেল 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ হারান স্বৈরশাসক আসাদ। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন আল আসাদ। ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর বাশার আল আসাদ মস্কোকে বেছে নেন নিজের আশ্রয়স্থল হিসেবে। রাশিয়ায় অবস্থান করার অনুমতি পেলেও আসাদের উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। এই যেমন মস্কো ত্যাগ করার অনুমতি বা দেশটিতে থেকে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমোদন দেওয়া হয়নি সিরিয়ার এই স্বৈরশাসককে। জানা যায়, রুশ কর্তৃপক্ষ আসাদের সম্পদ ও অর্থ জব্দ করেছে। তার সম্পদের মধ্যে ছিল 270 কেজি স্বর্ণ, $2 বিলিয়ন অর্থ এবং 18টি অ্যাপার্টমেন্ট। পতনের পর সিরিয়া থেকে বাশার আল আসাদের রাশিয়া চলে যাওয়াটা ছিল অপরিকল্পিত। গেল 16 ডিসেম্বর বাশার আল আসাদের তরফে এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে যেতে চাননি। বিবৃতিতে আরও দাবি করা হয়, 8 ডিসেম্বর সকালে সিরিয়ার হামিমে নামক স্থানে রাশিয়ার বিমান ঘাঁটিতে চলে যান এবং ঘাঁটি আক্রমণের মুখে পড়লে রাশিয়া থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে। ইমতিয়াজ আহমেদ, RTV।